নমস্কার বন্ধুরা, এসএম ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকেরও হাজির হয়েছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা যাব আজ এক জায়গায় পুজো দিতে। সেটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির। তবে শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু এখন সম্পূর্ণ, মন্দিরটা বলা ভুল, শিবলিঙ্গটা জলের নিচে রয়েছে, দেখানো যাবে না। তো সেটা দেখার জন্য আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে, শেষ পর্যন্ত স্কিপ না করে। তবে কিন্তু মন্দিরে শিবটা কেমনভাবে জলের মধ্যে রয়েছে সেটা দেখতে পাবেন। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মন্দিরের ওই মন্দিরটাতে অনেক দিন আগে একবার গিয়েছিলাম, তখন কিন্তু শিব ঠাকুরটা জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ছিল না। আর মন্দিরটা সবাই বলে, বা আমরা নিজেরাও গিয়েছি, সত্যি কিন্তু ওখানে কেউ কিছু চেয়ে যে পায়নি এমন কিছু হয়নি কোনো দিন। আপনারাও চাইলে কিন্তু অবশ্যই যেতে পারেন। ভিডিওর শেষে আমরা ঠিকানাটা বলে দেব। রেডি হয়ে গিয়েছি, তো এবার আমরা বেরিয়ে পড়ব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমি, আমার মেয়ে এবং আমার বর, আমরা তিনজনেই কিন্তু যাচ্ছি। আজকে কিন্তু যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ্দুর উঠেছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় অনেকটা বেলার দিকেই বেরিয়েছি। এদিকে আমাদের মোড় থেকে টোটোতে উঠে পড়েছি, যাব আমরা জয়নগর স্টেশন। আমার মেয়ে আপনাদেরকে টাটা দিচ্ছে যে ও বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতেও ভীষণ ভালোবাসে। তো ঘোরার কথা হলে ওর নাটা কোনো দিন হয়নি আজ পর্যন্ত। আমরা স্টেশনে চলে এসেছি, এখন শুধু ট্রেনের অপেক্ষায়। এই সময়ে আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন। দক্ষিণ বারাসাত স্টেশনে এসে নামতে হবে। তো আমরা এখন আছি জয়নগর মজিলপুর, মানে আরও নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিকে আরও দুটো স্টেশন পড়ে। এই যে ট্রেনটা আসছে এটা কিন্তু শিয়ালদা থেকেই আসছে, আর বারাসাতের উপর থেকেই আসছে। তো এই ট্রেনে আমরা যাব না, যাব আমাদের এই 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে যে ট্রেনটা যাবে ওই ট্রেনটাতে। বারাসাত এসে যেভাবে যেতে হবে, অর্থাৎ আমরা যেভাবে গিয়েছি ঠিক সেইভাবেই যেতে হবে। বন্ধুরা, যারা আমার এই ব্লগ ভিডিও দেখেন এবং যাদের ভালো লাগে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন জায়গায় আমরা যেখানে যাব সেইগুলো ব্লগ ভিডিও করা, বা আমার মেয়েকে নিয়ে ছোটোখাটো ব্লগ ভিডিও করা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পর কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা ভুলবেন না। এই ট্রেনটা বেরিয়ে গেল, এবার আসছে আমাদের যাওয়ার জন্য ট্রেনটা। এই ট্রেনটাতে করে আমরা যাব দক্ষিণ বারাসাত।
আমরা বারাসাত স্টেশনে নেমে গিয়েছি, আর ট্রেনটা কিন্তু স্টেশন ছেড়ে চলে যাচ্ছে শিয়ালদার দিকে। আমার মেয়ে ট্রেন দেখতে ভীষণই ভালোবাসে। এর আগের ব্লগ ভিডিওতেও দেখেছেন, ওর পিসির বাড়িতে যাওয়ার সময়ও ঠিক আমরা দক্ষিণ বারাসাতেই নেমেছিলাম, আর ওইভাবেই ট্রেনকে টাটা দিচ্ছিল। তো আমরা স্টেশনের পিছন দিক দিয়ে রাস্তার দিকে নামবো বলে বেরিয়ে পড়ছি। রাস্তার উপরে চলে এসেছি, আর মেন রোড ধরে আমরা যাচ্ছি। এই মন্দিরে যাওয়ার জন্য একটা গলি রাস্তাও রয়েছে, তবে সেই রাস্তা দিয়ে আমরা যাইনি। আমরা যাচ্ছি মেন রোড থেকে। এই যে সামনে এখানে কিন্তু অটো স্ট্যান্ড। বেশ কিছুটা হেঁটে আসার পরেই তবে অটো স্ট্যান্ড এলাম। অটো স্ট্যান্ড থেকে আপনারা চাইলে অটোতেও যেতে পারেন, কিন্তু হেঁটে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগে। খুব একটা দূরে নয়, তো সেই জন্য আমরা এখান থেকে হেঁটেই চলে গিয়েছিলাম। অটোতে উঠে আপনাদের বলতে হবে আদ্য মহেশতলা শিব মন্দির যাব, বললে ওনারা ঠিক এইখানে নামিয়ে দেবে। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, 3 রাস্তার মোড়, এইখান থেকে ভিতরে একটা রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তা থেকে যেতে হবে। এটা ছিল গণেশ পূজার একটা লাইটিং গেট। আমরা এই যে হেঁটে যাচ্ছি, সামনেই মন্দিরটা দেখতেই পাচ্ছেন। কথায় আছে, বিশ্বাসে মেলার বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে সব কিছুই সত্য, না করলে সব কিছুই মিথ্যা। তবে আমরা এসছি, আপনারাও কিন্তু এসে ঘুরে দেখে যেতে পারেন। তো কতটা মিথ্যে বা কতটা সত্যি আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। এটা ছিল মন্দিরের পিছন দিকটা। SBI ব্যাংকের সামনে ছিল মন্দিরটা। এই যে মন্দিরের গেট, মাঝখানের গেটটা ছিল তালা দেওয়া, সাইড থেকে একটা গেট ছিল, এখান থেকে উঠতে হবে। সামনেই কিন্তু দুর্গাপূজার জন্য প্যান্ডেল হচ্ছে। এই মন্দিরটাতে প্রচুর লোক আসে, এবং সবাই একই কথাই বলে যে এখানে এসে কেউ কিছু চেয়ে কিন্তু কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। এই যে ভদ্র মহিলা এসেছিলেন, উনিও কিন্তু পুজো দিতেই বা প্রণাম করতেই এসেছিলেন। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ওইখানেই কিন্তু শিব মন্দিরটা, ভিতরেই ঠাকুরটা রয়েছে। মন্দিরের চারিদিকে কিন্তু ছিল ঘন্টা। তো সামনের ঘন্টাটা বাজিয়ে আমার মেয়েকে নিয়ে ভিতরে যাচ্ছিলাম ঠাকুরকে দেখার জন্য। যেহেতু আগে কোনো দিন আমি এই সময়টাতে আসিনি, অন্য সময় এসেছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, তো সেই হিসাবে শুনেছি যে জলে পূর্ণ থাকে এই টাইমে শিবটা দেখা যায় না। তো সেই হিসাবে আসা হয়নি এই টাইমে। এবছর এসেছি ঠিক এই সময়। আমার মেয়ে কিন্তু বারবার বলছিল, মা শিবটা কোথায়, ঠাকুর কোথায়, কিন্তু ঠাকুরটা এমনভাবে রয়েছে দেখাই যাচ্ছিল না। যেহেতু আগে আমি ঠিক এই রকম জল ভর্তি অবস্থাতে আসিনি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো রাব ঢালাই করে দেওয়া আছে, কিন্তু তারপরে দেখছি যে না, এটা জলে পুরো সম্পূর্ণ ডুবে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যেখানে মানে ফুল বেলপাতাগুলো রয়েছে, এই জায়গাটা কিন্তু শিবলিঙ্গটা রয়েছে। যেহেতু সামনেই শ্রাবণ মাস চলে গিয়েছে, তো শ্রাবণ মাসের জন্য এখানে দুধ
ঢেলেছিল, জল ঢেলেছিল। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে দাগগুলো রয়েছে, অত দূর পর্যন্ত কিন্তু জল ছিল। আস্তে আস্তে জলগুলো নেমে যাচ্ছে। এবার আমরা কিছুক্ষণ বসে থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর আশা করছি আপনারাও ঘুরে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।